নমস্কার, মোনালিসা পরিবারের সকলকে জানাই স্বাগতম। আজকে যাচ্ছি একটা নতুন জায়গায়। আমার কাছে নতুন জায়গা, কিন্তু অনেকের কাছে পুরনো হবে দেখলে। কেননা আমি অনেক ক্ষেত বা আমি দেখিয়েছি আমার এখানে আমার গ্রাম্য পরিবেশ, মানে অনেক ক্ষেত বাগান সব কিছু আছে, কিন্তু এই বাগানটায় আমি নতুন যাচ্ছি। এই জায়গাটা, বাগানটা শুধু না, এই দিকটাই আমি নতুন যাচ্ছি। আমি এখানে থাকা সত্ত্বেও আমার 5-10 মিনিট বাড়ি থেকে দূরে এত সুন্দর জায়গা রয়েছে আমি জানতামই না। একদিন হঠাৎ করে ও এসে বললো, জানো তো এখানে পেয়ারা বাগান আছে, কুল বাগান আছে, মানে কফি চাষ হয়, বাঁধাকপি চাষ হয়। আমি জানতাম এখানে মানে রাস্তার উপর থেকে যাই, দু সাইডে ধান ক্ষেত, গম ক্ষেত বা সর্ষে ক্ষেত, এগুলো দেখে ভাবি এগুলোই আছে, কিন্তু এত কিছু চাষ আমি জানতাম না। বলার সাথে আমি বললাম, চলো না, আমাকে একটু নিয়ে যাবে, ভিডিও করা হবে, আমি দেখবো। তা বলার সাথে ও বললো, দেখি, না করলো না, নিয়ে গেল। নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে চারিদিকটা এত সুন্দর লাগলো। আমি মানে বাগান দেখবো কি, তার যে নীরবতা, এত সুন্দর আওয়াজ, মানে জলের আওয়াজ থেকে শুরু করে পাখির ডাক, আর যে ঠান্ডা হাওয়াটা বইছিল সেইটার আওয়াজটা পর্যন্ত কানে আসছিল। এত সুন্দর লাগছে। ও বলছে, দেখো, শুধু বাগানে নিয়ে আসলাম, অনেক কিছু আছে এখানে, দেখে নাও। মানে পালং শাক, আলু চাষ হয়, কুল ক্ষেত, অনেক কিছু রয়েছে। আমি কিন্তু সব কিছুটা আজকে দেখাতে পারবো না, অনেক বড় হয়ে যাবে। আমি আস্তে আস্তে এগোচ্ছি আর দেখছি, মানে দেখে অবাক হয়ে গেলাম। আমি পেয়ারা বাগান বলতে আমি জানতাম যে মানে পেয়ারা গাছ লাগানো হয়, ফল হয়, সেখান থেকেই মানে পেয়ারা বাগান এরকমই হয়। কিন্তু পেয়ারা যে এত সুন্দর করে সংরক্ষণ করা হয়, সেটা আমার অভিজ্ঞতা ফার্স্ট আজকে হলো। কেন আমি দেখে অবাক হয়ে গেলাম, পেয়ারা বাগানটা এত সুন্দর। প্রথমত খুব সুন্দর লাগলো। আর প্রত্যেকটা পেয়ারা মানে গাছে যে পেয়ারা ফল রয়েছে, সেটার মধ্যে কাগজ মোড়ানো রয়েছে, মানে ওটা যাতে নষ্ট না হয় সেই ওষুধ দিয়ে মোড়ানো রয়েছে। এত সুন্দর লাগছে, আমি কিন্তু দেখে অবাক হয়ে গেলাম যে এইভাবে পেয়ারা চাষ হয়। এটা আমার অভিজ্ঞতা আজকে ফার্স্ট হলো। যাই হোক, সব কিছু মিলিয়ে আমি অবাক হয়ে গেলাম যে আমার বাড়ির কাছে এত সুন্দর জায়গা থাকা সত্ত্বেও আজ কিন্তু শুধুমাত্র মানে ফেসবুকের জন্যই আসা। সেটা হচ্ছে আমি মানে এখন ভিডিও দিই, ব্লগ করি, সেজন্য মানে এই জিনিসটা দেখার জন্য এত সুন্দর জায়গাটা আমার দেখা হলো। আর সত্যি বলছি, আমার খুব ভালো লেগেছে, তোমাদের সকলের ভালো লাগবে। কিন্তু ও পিছন পিছন হাঁটছে, কেন ও এই জায়গায় আসে, মাঝে মধ্যে আসে, সেজন্য ও দেখছে আর হাসছে। বলছে যে আমি বললাম যে এর আগে বলনি কেন? বলে, না, সেভাবে তুমি বলনি, কোনো কিছু আসার অত আগ্রহ দেখিনি, এর জন্য বলিনি। এসব করতে করতে, কথা বলতে বলতে দুজনের মানে পেয়ারা দেখছি, আর আমি তো অবাক হয়ে যাচ্ছি। ও হাসছে তার জন্য, যে কী করছে ও। কেন বাড়ির কাছে অনেক কিছুই আমরা মানে সুন্দর জিনিস থাকা সত্ত্বেও আমরা কিন্তু ওগুলো চোখে পড়ে না। যাক, এইসব দেখতে দেখতে আজকের দিনটা কেটে যাচ্ছে। আর আমরা গেছিলাম একদম 3টে-4টে নাগাদ। আরও মানে বেশি নীরবতা ছিল, জায়গাটা একদম মানে জনহীন। তো একদম মানে কি বলবো, ভয়ও লাগছিলো, একটু একটু ভয় লাগছিলো। ও বলছিল, না, আশেপাশে অনেক বাড়িঘর রয়েছে, কোনো চিন্তার কোনো কারণ নেই। কিন্তু এই করতে করতে একটা ছোট্ট আম বাগান, মানে আম গাছ রয়েছে, এত মুকুল ধরেছে। আমি এগুলো দেখছি, ও আবার আমার মানে ভিডিও করে দিচ্ছে। ভিডিও করছে বলতে আমি, ও কখন কখন তুলেছে আমি ঠিক জানি না। আজ এই অবধি, আবার দেখা হচ্ছে আগামীকাল আরও সুন্দর একটা ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। অসংখ্য ধন্যবাদ।